আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আবারও আমার খামারে নতুন সদস্য আলহামদুলিল্লাহ। আমার খামারে একটি ছাগল বাচ্চা দিছে অনেক দিন পরে। তো আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা অবশ্যই জানেন যে গত শীতের মধ্যে আমার খামারে বাচ্চা হয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ সেই সব বাচ্চাগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে। তো দীর্ঘদিন পরে আবারও আলহামদুলিল্লাহ আমার খামারের বাচ্চা শুরু হয়েছে আর কি। তো আপনারা জানেন, আপনাদেরকে আমি সবগুলা ভিডিওতে দেখাইছি আমার সব ছাগলগুলো যখন বিট করাইছি। মোটামুটি বিট করানোর পরে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়া শুরু হয়েছে আর কি। তো আজকে আমার একটা ছাগল খামারের একটা ছাগল বাচ্চা দিছে। তো যে বেশ কিছু ছাগল আছে আমাদের খামারের, যে তোতাপুরি ছাগলগুলা, তো এই ছাগলগুলো আলহামদুলিল্লাহ আবার কিছুদিনের মধ্যেই সবগুলা ছাগল বাচ্চা দেওয়া শুরু করবে আর কি। তো দুইটা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর কোয়ালিটির মাশাল্লাহ। তো যাই হোক, আমার এই ছাগলটা আসলে গতকাল রাত থেকেই কিন্তু মানে ব্যথা ছিল আর কি। ডেলিভারি হবে, গোটা রাত্রে আমি আসলে ঘুমাইতে পারি নাই। সারা রাত মানে একটু পর ঘুম থেকে উঠে দেখতে হয়েছে যে ছাগলটা আসলে কী অবস্থা। তো ফজরের সময় আমি ছাগলটা আসলে ঘরে ঢুকে একটু চেক করে দেখলাম আর কি কী অবস্থা। তো ওই সময় আসলে ছাগলটা চুপ করেছিল। তো যাই হোক, যখন আমার খামারের ছাগলগুলো যখন আমি ছেড়ে দিই আর কি, যখন মোটামুটি রোদ উঠে খামারে, তো ছাগলটা আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে দেখতেছি মোটামুটি উলানে দুধ নেমে গেছে একদম, মানে বাট মাট, মানে একদম দুধে ভরপুর হয়ে গেছে আর কি। তো ছাড়ার পরে মানে একটু আসলে ঘাস ছিল, তো ঘাস খাচ্ছে। তো এই যে ছাগল আসলে যখন বাচ্চা ডেলিভারি হবে, গুরুত্বপূর্ণ সেটার বিষয় হচ্ছে এই যে যে জায়গায় আমি হাত দিছি ওই জায়গাটা একদম গর্ত হয়ে যাবে আর কি। বাচ্চা ডেলিভারি হওয়ার আগে একদম ইয়ে হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো আসলে একটা খামারে আমার সকাল থেকেই সারাদিন পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। আমার সকালবেলা ডিউটি, আমার আসলে সারাদিনের ডিউটি এগুলা, কোনটা কি হচ্ছে না হচ্ছে সব বিষয়গুলো তদারকি করার জন্য আর কি। তো সকালবেলায় আমি এই যে পাঠাটা, আমার যে লায়ন, আমার যে লায়ন পাঠাটা বা আমার যে গারোটা আছে, এই পাঠাগুলো আমার সকালবেলা একদম বের করে নিতে হয়, কারণ এত পরিমাণ গরম আসলে বর্তমানে। তো ঘরে রাখা যায় না আর কি। ঠিক আছে, এমনিতে রাত্রেবেলা সব 24 ঘন্টা ফ্যান চালায় রাখতে হয়। তো সকালবেলা আমি পাঠা দুইটা বা গারোটা আমি বের করে রাখি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি সব ছাগলগুলো আমি যখন বার করে ঘাস দিই আর কি, ঘাস খাওয়ার জন্য, আমার সব ছাগলগুলো ঘাস খাচ্ছে। কিন্তু এই ছাগলটা আসলে ডেলিভারির সময় হয়ে গেছে, তো এই জন্য আসলে ছাগলটা একা একা ঘরের মধ্যে বসে আছে। সবগুলা ছাগল যখন আমি আসলে এটাকে আমি গলার থেকে ছেড়ে দিয়েছি, কারণ এটাকে আমি স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি, যে এর যা মনে চায়, যেটা ভালো লাগে ও আর কি সেটাই করবে। আসলে আমি বাসায় ছিলাম না, তো একটা কাজে বাইরে গেছিলাম। তো বাসায় এসে দেখি আলহামদুলিল্লাহ আমার ছাগলটা ডেলিভারি হয়ে গেছে। এই যে দেখেন, দুইটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চা হয়েছে। এটা হচ্ছে আমার খামারের যে পাঠাটা, আগের যে ছোট পাঠাটা, ওই পাঠার বাচ্চা এটা। এই যে এটা ক্রস ছাগল, তো মুখের কোয়ালিটি ওরকম হয় নাই। তারপরও একটা জিনিস বলি, সব সময় কোয়ালিটি এক হয় না। এর আগে যে দুইবার বাচ্চা হয়েছে আমার খামারে এই ছাগলটা, দুইবার বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার একটু মুখের কোয়ালিটি কম হয়েছে। এই যে এই বাচ্চাটা একটু বড় হয়েছে, আর এই বাচ্চাটা একটু দুর্বল হয়েছে। দুইটা বাচ্চা হয়েছে, তো একটা ছোট বড় এরকমই হয় আর কি। এর আগে দুইবার বাচ্চা হয়েছে, দুইবারই একটা একটা করে বাচ্চা হয়েছে। এবার আলহামদুলিল্লাহ দুইটা করে হয়েছে, দুইটাই পাঠি বাচ্চা। এই যে দেখেন, ঠিক আছে, দুইটাই পাঠি বাচ্চা। আসলে আমি অনেক ভিডিওতে বলি যে একটা খামারির যখন আসলে খামারে বাচ্চা জন্ম হয়, তখন যে আসলে একটা অনুভূতি হয়, এটা আসলে সবাই বুঝতে পারবে না। একটা খামারের মেরুদণ্ড, একটা খামারের আসলে স্বপ্নই হচ্ছে বাচ্চা, সফলতা হচ্ছে বাচ্চা। ঠিক আছে, একটা খামারে যখন বাচ্চা জন্ম হয়, খামার মানেই হচ্ছে, ধরেন বাচ্চা প্রোডাকশন করে, যারা প্রোডাকশন খামার আছে, তাদের যখন খামারে বাচ্চা উৎপাদন হয়, আসলে এটা একটা অন্যরকম একটা অনুভূতি হয় তাদের আর কি। এই যে দেখা কাছে চলে আসতেছে, আমি ছাগলটা একটু দেখাই। আসলে রক্ত যদি দেখানো যায় না, তো এই যে ছাগলটা এত পরিমাণ, কালকে রাত থেকেই আর কি ছাগলটা ব্যথা আর কি। ডেলিভারি হবে, কিন্তু কালকে সারা রাতটা ডেলিভারি হয়নি। তো সকালবেলা হয়েছে আর কি। তো এখন ওই যে খাবার দিচ্ছি আর কি। ঠিক আছে, দুইটা বাচ্চা হয়েছে, তো মোটামুটি চেহারাটা একটু ইয়ে হয়ে গেছে, প্রচুর পরিমাণে খাবারের দরকার, দুধের প্রয়োজন।
একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনার ছাগলটা কত দিনে বাচ্চা দিল। আসলে ভাই বর্তমানে মানে এই ছাগলটা আহ, আমার কোনো ছাগল 4 মাস 25 দিনের উপরে যায় না, কিন্তু এই ছাগলটা একটু বেশি, 2 দিন বেশি গেছে। আরও মানে 2 দিন সময় ছিল, 2 দিন সময় ছিল। তাহলে মানে 2 দিন না, সরি 8 তারিখ পর্যন্ত, আজকে 5 তারিখ, 8 তারিখ পর্যন্ত আমার ছিল আর কি, ডেট ছিল। 8 তারিখ হইলে আমার সম্পূর্ণ একদম 5 মাস হইতো। তো 3 দিন আগেই আলহামদুলিল্লাহ মানে বাচ্চা হয়ে গেছে। সবসময় এরকম 2-3 দিন আগেই বাচ্চা হয় আর কি। তো এটা আর কি মোটামুটি অনেক সময়, আবার অনেক ছাগলের ক্ষেত্রে ফুললি 5 মাস হয়ে যায় বা 2-1 দিন ওভারও হয় আর কি। ঠিক আছে, এই যে এখন খড় দিছি আর কি খাওয়ার জন্য, প্রচুর পরিমাণে এখন খাবার দিতে হবে, যেন মানে দুধের ঘাটতি না পড়ে। যেহেতু 2টা বাচ্চা হয়েছে, তো প্রচুর পরিমাণে দুধের দরকার ছাগলটার এখন। তো যাই হোক, আসলে আমি, অনেকে হয়তো বা ছাগল ডেলিভারির সময় মানে খুশিতে থাকি, কিন্তু আমি আসলে খুব একটা রিস্কের মধ্যে থাকি। কারণ হচ্ছে ছাগলের যখন বাচ্চা ডেলিভারি হয়, তখন অনেক সময় কিন্তু অনেক ছাগল অ্যাক্সিডেন্ট ঘটে কিন্তু বাচ্চা, অনেক সময় ছাগলও মারা যায়, বাচ্চা মারা যায়। এই জন্য আমি আসলে যখন ছাগল ডেলিভারি হয়, তখন আসলে খুবই এর মধ্যে থাকি আর কি, ভয়ে ভয়ে থাকি। তো ওই বাচ্চাটা এখন আমি টিটিনাস করে না, একটু পরে আমি টিটিনাস করে দিব। তো আপনাদের খামারে যখন বাচ্চা হবে, অবশ্যই আপনারা দয়া করে টিটিনাস করে দিবেন। এতে করে আসলে মানে অনেক উপকার আছে। অনেকে বলেন না যে বাচ্চা হয়েছে আজকে 2-3 দিন ধরে, বাচ্চা মানে একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে আর কি মানে মারা যায়। এটা আসলে বাচ্চা টিটিনাস আক্রান্ত হয়। এই জন্য টিটিনাস ভ্যাকসিনটা মানে করে নিলে তার এই সমস্যা হয় না আর কি। ঠিক আছে, তো আসলে খুবই আনন্দ লাগতেছে। মাত্র একটা বাচ্চা হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে খামারের আরও বেশ কিছু ছাগল বাচ্চা দিবে কিছুদিনের মধ্যেই। তো খুবই আনন্দ লাগতেছে। মোটামুটি বেশ কিছুদিন পরে, গত শীতের মধ্যে আমার খামারে মানে বাচ্চা নামছিল চালান, তো এবার আবার শুরু হয়েছে। এই যেখানে পাঠা দূরে শুয়ে রেস্টে আছে। প্রচুর গরম বর্তমানে আমাদের নাটোরে, প্রচুর পরিমাণে গরম। তো সবাই সাবধানে থাকবেন, আপনাদের ছাগলগুলোকে অবশ্যই দেখে শুনে রাখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।